الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأرواحنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه إلى آخر آية. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় মুরব্বিজান, বাবার বয়সী আমার শ্রদ্ধেয় বাবা ও আমার চাচা জেঠা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন সমাজের অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অল্প সংখ্যক কিছু মানুষ এই জান্নাতের বাগানে আসতে পেরেছে। তার জন্য আমাদের সকলের হৃদয়কে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তিকে প্রয়োগ করে দিয়ে সে রবের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি। বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. আমরা প্রশংসা করলাম কার? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, যে নিয়ামতের শুকরিয়া যদি তোমরা পৃথিবীতে আসার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি সিজদা অবস্থায় পড়ে থাকো আর আমি রব্বুল আলামিনের দরবারে যদি আমার শুকরিয়া জ্ঞাপন করতে শুরু করে দাও, তারপর রব্বুল আলামিনের শুকরিয়া শেষ করা হবে না। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছে তার শুকরিয়া কি গণনা করে শেষ করা যাবে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে প্রেরণ করেছেন। তার মধ্যে একটা জাতি হচ্ছে জিন জাতি, আরেকটা জাতি হচ্ছে মানুষ জাতি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ জাতিকে শুধু প্রেরণ করে ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে মানুষকে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে একটা কিতাব দিয়েছেন, একটা গ্রন্থ দিয়েছেন। যেই গ্রন্থটা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে, যত বই রয়েছে, যত কিতাব রয়েছে, সমস্ত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কি বলেন, সেই গ্রন্থটার নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যখন পাহাড়কে কোরআন দিতে চেয়েছিলেন, পাহাড় সেই কোরআনের ভার বহন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে প্রেরণ করলেন। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন তুমি পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিলেন? কোরআন থেকে চমৎকারভাবে জবাব পান। কোরআনুল কারীম চমৎকার জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমাকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে লাওহে মাহফুজের মধ্যে রাখা হয়েছিল। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীর বুকে তোমাকে আল্লাহ তাআলা কখন কোন সময়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে? এই কোরআন তোমাকে রাতে নাযিল করা হয়েছে না দিনে নাযিল করা হয়েছে? এবার কোরআন থেকে চমৎকার জবাব নেন। কোরআন কত সুন্দরভাবে জবাব দিচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদর রাতে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কোরআন বুঝলাম তোমাকে লাওহে মাহফুজের মধ্যে রাখা হয়েছিল, বুঝলাম তোমাকে লাইলাতুল কদর রাতে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কোন মাসে পৃথিবীতে নাযিল করা হয়েছে? কোরআন চমৎকার জবাব দিচ্ছে। কোরআন থেকে জবাব নেন। কার থেকে আমরা জবাব নেব? কোরআন থেকে। কিন্তু মুসলমান আজকে সেই কোরআন থেকে দূরে সরার কারণে এই দুর্ভাগা মুসলমান আজকে মাইর খাচ্ছে চারদিকে, ঠিক কিনা? আজকে এই মসজিদের নাম আপনারা দেখছেন নাজিরপুর, ইয়াসিন হাজীবাড়ি, বাইতুল আকসা। এই বাইতুল আকসা বর্তমান প্রেক্ষাপটে গোটা পৃথিবী যাকে নিয়ে ব্যতীত, মুসলমানদের হৃদয়ে যাদেরকে নিয়ে আজকে সেই ফিলিস্তিনের মধ্যে আমরা যে মসজিদের নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যে, বাইতুল আকসা মুসলমানদের সর্বপ্রথম কিবলা। সেই কিবলাকে আজকে ইহুদি, নাসরা, খ্রিস্টান, মুশরিক, কাফেররা তারা চাচ্ছে সেই বাইতুল্লাহকে দখল করার জন্য। আমরাও বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানদের দাবি হচ্ছে, প্রাণের দাবি সেই বাইতুল আকসা হচ্ছে মুসলমানদের, ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কোন মাসে প্রেরণ করেছেন? এবারে কোরআন থেকে জবাব নেন। কোরআন কত চমৎকার ভাবে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাসটা রয়েছে পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে পৃথিবীতে প্রেরণ করলেন। তাহলে কোরআন লাওহে মাহফুজে ছিল, কোরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে পৃথিবীতে প্রেরণ করেছেন।
কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমাকে লৌহ মাহফুজ থেকে পৃথিবীতে প্রেরণ করা হলো, লাইলাতুল কদরে রাতে তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হলো, রমজান মাসে তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হলো। এবার কোরআন থেকে আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে তোমাকে কেন নাযিল করা হয়েছে? এবার কোরআন চমৎকার জবাব দিচ্ছেন, হুদান লিন্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআন আমরা মাহে রমজানের মাস আসলে 5 কদম 10 কদম 6 কদম 7 কদম দিয়ে বাকি 11টি মাস এই কোরআনকে আমরা ধরে চাই না। এজন্য কোরআন পৃথিবীতে আসে নাই। এই কোরআনকে বুকে ধারণ করতে হবে, এই কোরআনের শিক্ষা আমার সন্তানকে শিক্ষিত করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের জন্য যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্যাণের জন্য প্রস্তুত হয়ে গেলেন, ওমর যখন নবীর কল্যাণের জন্য যাচ্ছেন, পথের মধ্যে যখন তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, ওমরকে প্রশ্ন করে, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাচ্ছি। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। কারণ কি, মুহাম্মদ তো পৃথিবীতে যখন আসছে এমন একটা সময়ে পৃথিবীর মধ্যে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসার পূর্বে আইনে জারিয়াতের যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। সরকার দু আলম নবী রহমতের নবী যখন পৃথিবীতে আগমন করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিলেন এবং কি পৃথিবীর মধ্যে 10 জন মানুষের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কি বলেন? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণের জন্য যাচ্ছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মাদের কল্যাণের জন্য যাচ্ছি। পথের মধ্যে তার বন্ধু বলে, তুমি কি তোমার ঘরের খবর, পরিবারের খবর রাখো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আবার কি হলো? বলে, তোমার বোন জামাই আর বোনের বোন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের রাগ আরো বেড়ে গেল। কি বলে এটা? ওমরের রাগ পছন্দ ছিল, যাকে দেখে শয়তানও কি করতো? পালাইতো। তো ওই লোকটা এবার আরো কেমন রাখছে, তার বোনের বাড়িতে দৌড়ে গেল। যাওয়ার পরে যাই দেখতেছে বোন আর বোনের জামাই ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। ওমরের মাথা গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় যখন নক করলেন, দরজা খোলা। বোনের জামাই ভয় পেয়ে গেল। কোরআনের যে আয়াত ছিল সেই কোরআনের আয়াত তারা লুকাইতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। তার বোন আর বোন জামাই কেমন মেরে মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ও আমরা তো মুসলমান, কোরআনের একটা আয়াতের জন্য, একটা অক্ষরের জন্য তো আমরা কোনোদিন মাইর খাই নাই। কি বলেন? মাইর খেয়েছি? কোরআনের জন্য কি মাইর খেয়েছি? কিন্তু সেই কোরআনকে তারা বুকে ধারণ করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তারপরে সেই কোরআনের পথ থেকে তারা সরে দাঁড়ায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার রহমত কিভাবে আসেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুনতে চাইল, এদিক দিয়ে গেছে মুহাম্মাদের কল্যাণের জন্য। যখন শুনলো বোনের জামাই মুসলমান হয়ে গেছে, এবার তার মন একটু সরল হয়ে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য। বোন বলল, তোমাকে নাপাক অবস্থায় সেই তেলাওয়াত শোনানো যাবে না, কোরআনের আয়াত শোনানো যাবে না, তুমি পবিত্র হয়ে আসো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে আসলো, যখন কোরআনের তেলাওয়াত শুনলো, তার মধ্যে ঈমানের নূর যখন ঢেলে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার ওমর বলেন, ওমর আমাকে আর দেরি করানো না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে কোরআনকে এবারে প্রশ্ন করেন, কোরআন পৃথিবীর বুকে তোমাকে কেন প্রেরণ করা হয়েছে? কোরআন কত চমৎকার ভাবে জবাব দিচ্ছে, মানুষের হেদায়েতের জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে।
এবার এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমাকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। এবার এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, কোনো সংশয় আছে কিনা? আল্লাহর কোরআন থেকে জবাব দেন, আল্লাহর কোরআন থেকে জবাব দেন। পৃথিবীর মধ্যে যত রাইটার রয়েছে, পৃথিবীর মধ্যে যত লেখক রয়েছে, বই লেখক রয়েছে, সমস্ত রাইটাররা, সমস্ত বই লেখকরা, তারা লেখা শেষ করে কেউ প্রথমে লেখে অথবা কেউ বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয় যে আমার বইয়ে যদি কোনো ভুল থাকে মেহেরবানি করে আমার ইমেলে অথবা ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা আমাকে জানিয়ে দিবেন, ভুলটা ধরিয়ে দিবেন, আমি পরবর্তীতে সেটা কি করে নেব, সংশোধন করে নেব। কত চমৎকার দেখেন। কিন্তু আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিকদের সাথে চ্যালেঞ্জ করে নিলেন যে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। এবারে কোরআন থেকে জবাব নেন, কোরআন কত চমৎকার ভাবে জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনকে অনুসরণ করতে হবে, সেই কোরআনকে অনুকরণ করতে হবে, সেই কোরআনকে মুহাব্বত করতে হবে। শুধু কোরআন আমি শিখলে হবে না, আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি যে নামাজ পড়ি, আমার নামাজের মধ্যে সূরাগুলো শুদ্ধ হচ্ছে কিনা সেটার জন্য কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমাদের কারো বয়স 50, 60, 70, 30, 40 বছর হয়ে গেছে, কিন্তু এই যে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করি, কি বলেন কষ্ট হয় না অজু করতে? তাহলে আমি যে এত কষ্ট করে অজু করতেছি, যদি আমার নামাজটা যদি আমার সূরা ফাতিহা যদি সহি শুদ্ধ না হয় তাহলে কি হবে? আমার নামাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে? এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা যেন সেই কোরআন তেলাওয়াত করে যেন আমরা সহি করতে পারি। আমরা যে নামাজ পড়ি সেই নামাজের জন্য যেন আমরা কি করতে পারি, অত্যন্ত যে সূরাগুলো আমাদের আবশ্যক, না জানলে নাই হবে, সেই সূরাগুলো যেন আমাদের অত্যন্ত সহি হয়। নামাজের মধ্যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই বিষয়গুলো যেন আমরা সহি শুদ্ধভাবে যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমার নামাজটা সুন্দর হয়ে যাবে। আমার নামাজটা যদি সুন্দর হয়ে যায় আমার কবরটা সুন্দর হয়ে যাবে। আমার কবরটা যদি সুন্দর হয়ে যায় তাহলে আমার পরকালীন জীবনটা সুন্দর হয়ে যাবে। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে কোরআনুল কারীমকে অনুসরণ অনুকরণ করলে পৃথিবীর মধ্যে এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই, এমন কোনো গ্রন্থ নাই যেটা আপনি তেলাওয়াত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। শুধু তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও কি সওয়াব। বাংলা এমন কোন বই আছে যে বই একজনে পড়বে আপনি শুনবেন এটা সওয়াব হবে? এমন কোন বই নাই। তাহলে কোরআন যদি আপনি তেলাওয়াত করতে নাও পারেন, যদি শুনেন যে তেলাওয়াত করতে তার যে সওয়াব হবে, আপনি শুনলেও সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো সেই কোরআন কিন্তু আমি আপনি শিক্ষা অর্জন করতে হবে, আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আমার কবরের মসজিদে আমার সন্তান যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি আল্লাহর দরবারে যদি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ যত তাড়াতাড়ি কবুল করবে। আমি মোল্লা মুন্সিকে ভাড়া করে দিয়ে দোয়া করলে এত তাড়াতাড়ি দোয়া কবুল হবে না। আমি হচ্ছি ভাড়াটিয়া, আপনার জন্য আমার কোনো দরদ লাগবে না। আপনার সন্তানের যে দরদ লাগবে সে দরদ কিন্তু আমার লাগবে না। আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মাকে মাফ করে দাও, তারা দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে দেয়া যতটা কষ্ট পরিশ্রম করেছে, আমাকে যেভাবে কোলে ধারণ করেছে, ও আল্লাহ তোমার কাছে আমি প্রয়োগ করি, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই শিক্ষাটা আমার সন্তানকে দিতে হবে। আমার সন্তান যদি আমার জানাজার নামাজটা পড়ায়, তার যতটা কষ্ট লাগবে আমি ভাড়াটিয়া মৌলবীকে তত কষ্ট লাগবে না। এই জন্য আমার সন্তানকে সুশিক্ষিত করতে হবে, আমার সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে হবে। সেজন্য কিন্তু আমরা যারা পিতামাতা আছি, আমাদের ভূমিকাটা বেশি। কারণ হচ্ছে আপনি বাবা, আপনি যে শিক্ষা দিবেন, আপনার পরিবার থেকে যে শিক্ষাটা পাবে, আপনার সন্তান কিন্তু সেই শিক্ষাটাই পাবে। তার জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমাদের সন্তানগুলো যেন নামাজি হয়। আমার সন্তান যদি নামাজি হয়, আমি নিজে যদি নামাজি হয়ে যাই, আমার সন্তান নামাজি হবে, আমার সন্তান নামাজি হলে, আমার স্ত্রী নামাজি হলে, আমার পরিবারটা নামাজি হবে, আমার পরিবারটা যদি নামাজি হয়, আমার সমাজটা নামাজি হবে, আমার সমাজটা যদি নামাজি হয়, আমার ইউনিয়নটা নামাজি হবে, আমার ইউনিয়ন যদি নামাজি হয়, আমার রাষ্ট্র দেশ পরিচালনা করতে আমার জন্য সহজ হবে। সম্মানিত হাজিরিন, আমার একা পক্ষে সম্ভব না। আসুন আমরা সকলে একে এক হয়ে কাঁধে কাঁধ মিলে সমাজের সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে আমরা একে অপরের সময় হয়ে মুসলমান ভাই ভাই হয়ে আমরা যেন একে অপরের সাথে চলাফেরা করতে পারি। হিংসা বিদেশকে ভুলে গিয়ে আমরা যেন সেই কোরআনের পথে চলতে পারি। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, যারা নাকি এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সন্তান, কারো ভাই, আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর যেন আমি নিজে আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিবের নামাজের পর থেকে